كتاب الله يوم السماوات والأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার দুনিয়ার বান্দাগণ তোমরা শোনো আসমান এবং জমিন যেখান থেকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি ওই সময় থেকে আমার বিধানে মাস অনুযায়ী আমি মাস হচ্ছে 12টি কয়টি মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমান এবং জমিন আমি যখন সৃষ্টি করেছি ওই সময় থেকে আমি মাসের নির্ধারণ করে দিয়েছি কোন মাস কখন হবে কিভাবে হবে সব আল্লাহ জমিন যখন সৃষ্টি করছে এই আকাশ যখন আল্লাহ সৃষ্টি করছে ওই সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সুবহানাল্লাহ সম্মানিত মুসলিম কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সামাআ قد جاءت عليكم يوم خلق السماوات والأرض আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই সময় সেই দিন যে অবস্থা ছিল এখন ওই অবস্থায় আবার ফিরে এসেছে সুবহানাল্লাহ রাসূল কি বুঝাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই সময় একটা সময় নির্ধারণ করেছিলেন ওই সময়টা এখন আবার নতুন করে ফিরে এসেছে যালিকা দ্বীনুল কাইয়িম এই সময়ের ভিতরে আগে পিছিয়ে করার ক্ষমতা আমাদের কারো আল্লাহ রাব্বুল আলামিন মাসকে সম্মানিত করলেন 12টা মাসের ভিতরে আল্লাহ বললেন মিনহা আরবাতুল হুরুম আল্লাহ বলেন 3 মাসের 12টা মাসের ভিতরে 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত করেছি সুবহানাল্লাহ কয়টি মাস 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কারণে জিনিসকে আল্লাহ সম্মানিত করেছে যেরকম ভাবে আকাশের দিকে তাকাও ফেরেশতা যারা আছে ফেরেশতাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো ফেরেশতা রয়েছে সবগুলো ফেরেশতা হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু তার ভিতরে সর্বশ্রেষ্ঠ আছে নাই দুনিয়ার ভিতরে সবাই শ্রেষ্ঠ কিন্তু শ্রেষ্ঠর উপরে আরেকটা শব্দ আছে সর্বশ্রেষ্ঠ আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভিতরে চারজন ফেরেশতাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইলেন মনোনীত করেন কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বান্দা হিসেবে মনোনীত করে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের চাইতে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা এরকম ভাবে দুনিয়ার মানুষের দিকে তাকাও ওই দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে আল্লাহ সম্মানিত করলেন কিভাবে সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে কিছু মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়ে নবী রাসূল আল্লাহ আলামিনের ভিতরে তাদেরকে শ্রেষ্ঠ এরকম ভাবে যদি তোমরা তাকাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক কথা হয় এই কথাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু কথাকে আল্লাহর কাছে পছন্দ আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান করেছেন কথাগুলো মর্যাদা দান করেছে সেই কথাগুলো কি বলতে সেই কথাগুলো আল্লাহর নামে জিকির করা আল্লাহর নামে স্মরণ করা মানে সুবহানাল্লাহ সবাই আল্লাহর নামে স্মরণ করা হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম কথা সুবহানাল্লাহ বাইরে বন্ধুরা বলতে পারেন এরকম মানে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় অনেকগুলো জায়গা রয়েছে এই জায়গাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন জায়গাগুলো সম্মানে আল্লাহ কোন জায়গাকে সম্মান জানাচ্ছে সব জায়গায় রয়েছে কিন্তু জায়গার ভিতরে সম্মানের জায়গা হলো সেই জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হিসেবে কবুল করেছে ওই জায়গাগুলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জায়গা সুবহানাল্লাহ বাইরে বন্ধুরা বলতে পারেন মাসের ভিতরে আল্লাহর কাছে সম্মানগুলো সর্বশ্রেষ্ঠ কিতাবের ভিতরে মানে যেরকম ভাবে আমি বললাম বিজ্ঞান আর এই আয়াতের তাফসীরের ভিতরে মাসের কথা বলছে চারটা মাস সাথে সাথে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাস সুবহানাল্লাহ চারটা মাস
নম্বর হচ্ছে জিলহজ মাস, 3 নম্বর হচ্ছে মুহররম মাস। আর একটা মাসের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমাতুল উখরা এবং শাবান মাসের মাঝামাঝি মাস মুদার গোত্রের মাস। সুবহানাল্লাহ। মুদার গোত্রের রজব মাস, এটা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। এই চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত। প্রশ্ন করতে পারেন সপ্তাহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনকে আল্লাহ সম্মানিত করেছেন? কিতাবের ভিতরে লেখে এই সব দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাতের ভিতরে কোন রাতকে আল্লাহর কাছে বেশি সম্মানিত? তাই রাতের ভিতরে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান যখন পয়দা করেন ওই সময় 12টা মাস নির্ধারণ করে। এই 12টা মাসের ভিতরে আল্লাহ 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কয়টা?